এখানে হলো একটি তরমুজ খেয়ে বীজ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো সেখানে গাছ বেরিয়ে আসে। আরে এটা আবার কি হচ্ছে? আরেকবার চেক করে দেখি তো। এরপরে তো সে আরেকটা বীজ ফেলতে তো সেখানে তরমুজের গাছ বেরিয়ে আসে। আরে এটা আবার কি হচ্ছে? আমি আবার স্বপ্ন দেখতেছি না তো। তারপরে তো সেখানে একটা লোক চলে আসে। আরে বাবা ভাইজান, আপনি তো দেখি তরমুজের গাছ সহ এনেছেন, তার মানে তরমুজ খেতে খুব স্বাদ হবে। ভাইজান বলুন, এই তরমুজ কত করে বিক্রি করছেন? ভাইজান আমি তো 120 টাকা করে বিক্রি করছি। ও আচ্ছা, ওনার কাছে তো অনেকগুলো তরমুজ দেখতেছি, দেখি উনি কত করে চায়। যার কাছে কম পাবো তার কাছ থেকেই নিয়ে যাবো। আরে ভাইজান তরমুজ কত করে বিক্রি করছেন? ভাইজান বেশি না, 150 টাকা করে। আরে ভাইজান পাগল হয়েছেন নাকি? আপনার পাশে ওই লোকটা তো 100 টাকা করে বিক্রি করছে। আচ্ছা ভাই, তাহলে আমি ওখান থেকেই নিবো। মালিক, খাওয়ার জন্য ওই লোকটি তো আমাদের থেকে 200 টাকা করে তরমুজ নিয়ে গেল। তাহলে 100 টাকা কেজি করে কিভাবে বিক্রি করছে, চলুন দেখে আসি। তারপর কি হলো এটি দেখার আগে দুটি ছবির মধ্যে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কোনো কিছু করা। আর এদিকে তো এই লোককে জাদু তরমুজের বীজ দিয়ে অনেকগুলো গাছ লাগাতে থাকে, আর এসব তো তারা দুজনে এসে দেখে ফেলে। আরে হারামখোর, তুই এটা কিভাবে করছিস? আর এজন্যই তুই এত সস্তা তরমুজ বিক্রি করতেছিস? আসলে ভাইজান, আমি আপনার থেকে যে তরমুজটি খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম সেটা আসলে জাদুই তরমুজ ছিল। আর এটা খেয়ে বীজ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো সেখানে গাছ বেরিয়ে আসে। মালিক, আমার সঙ্গে একটু পিছনে আসুন তো। কি আছে বল? মালিক, আমরা যদি এই জাদুর তরমুজটি কিনে নেই তাহলে অনেক মালামাল হয়ে যাব। আরে হ্যাঁ, ঠিক বলেছি ভাইজান, আমি আমার তরমুজটি তোমার থেকে আবার কিনে নিতে চাই। তাহলে তো এর দাম আমি 1 লক্ষ টাকা নেব। কি বলো, 1 লক্ষ টাকা? আমি তোমাকে 50,000 টাকা দিব। ঠিক আছে, দিন। এরপর এই লোকটি টাকা নিয়ে জাদু তরমুজটি দোকানদারের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। টাকলু, তুই তরমুজগুলো উঠিয়ে নে, আমি এখানে বীজ লেগে দিই। এরপর তো লোকটি তরমুজ খেয়ে বীজ ফেলার সঙ্গে সঙ্গে সেগুলো তো হাগু হয়ে যায়। আরে মালিক, এগুলো তো দেখি হাগু হয়ে গেছে। কি গন্ধ! আরে শালা হারামজাদা, এগুলো সব তো লোভের কারণে হয়ে গেছে। আজকে তোকে মেরেই ফেলবো।